মানে সত্য যুগের বেদকে আমরা সত্য তেতার দাপর তারপরে কলি, এই কলির যুগে বেদকে কেন প্রাধান্যতা দিই? এবার যারা কৃষ্ণের সাধনা করেন তারা কি নিগুণ ব্রহ্ম নিরাকারবাদী? কৃষ্ণ তো সাকার, যার রূপ আছে। যে কোনো জাতির যে কোনো ধর্মের তারা সগুণ ব্রহ্মের যদি সাধনা করেন খুব তাড়াতাড়ি একটি জায়গায় পৌঁছতে পারবেন। শিবের সাধনা করুন, কালীর সাধনা করুন, দুর্গার সাধনা করুন, কোনো দেবদেবীর সাধনা করুন, কোনো মহাপুরুষের সাধনা করুন। এবার সাধনাটা কিভাবে করবেন? প্রথমে সেই ব্যক্তিটাকে গুরু ধরতে হবে। হিন্দু ধর্মে গুরু ধরতে হয়, সেটাকে দীক্ষা নিতে হয়। এবার কৃষ্ণমতে যারা দীক্ষা নেন তাদের শিক্ষা এবং দীক্ষা দুটাই নিতে হয়। আর যারা হিন্দু ধর্মের সনাতনবাদী যারা আছেন, বৈদিক শাস্ত্রের এক মন্ত্র, এক উচ্চারণ, এক মত, এক পথ। এবার মহাপুরুষবাদী সেটাও নিতে পারেন, শক্তি মন্ত্র, সেটা আপনি কোনো কুলগুরুর কাছ থেকে নিতে পারেন। এবার আপনি ঠিক করবেন যে কোন দেবতা সাধনা করবেন, তাকে সিদ্ধি লাভ করবেন। প্রথমে আগে মনটাকে পরিষ্কার স্থির করতে হবে। কিরকম? সেই দেবতার নাম নিয়ে আপনাকে তার রূপটাকে চিন্তা করে আপনাকে ধ্যান করতে হবে। সেই দেবতার বা সেই দেবীর রূপটাকে চিন্তা করে ধ্যান করতে হবে। এবার মন, আপনি শিবকে সাধনা করবেন। শিবের তো হাজার হাজার লক্ষ লক্ষ মন্ত্র আছে। কি সাধনা করবেন? শিবের সাধনা করবেন। সাপোজ শিবের ওম নমঃ শিবায়, চোখ বুঝে একদম নির্জন ঘরে, সেখানে কোনো আওয়াজ প্রবেশ করবে না, উত্তর দিকে আপনি শিবের ধ্যান করবেন, মনে মনে ওম নমঃ শিবায় জপ করবেন। অথবা শিবের মহামৃত্যুঞ্জয় জপ করলে ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনং উর্বারুকমিব বন্ধনা মিত্র মুক্ষিয়া মামৃতা নমো নমঃ। অর্থাৎ যজ্ঞের আহুতি যে মন্ত্রে হয় সেখানে সোহা উল্লেখ হয়। যদি আপনি যজ্ঞ করেন, যজ্ঞে সোহা উল্লেখ হবে। অর্থাৎ আমরা প্রত্যেকটা দেবদেবীর মন্ত্র যজ্ঞে আহুতি করি, সোহা দেবীকে আমরা আহ্বান জানাই। এবার অর্থাৎ প্রত্যেকটা দেবীর যজ্ঞের ভাগ, দেবতার যজ্ঞের ভাগ অগ্নিদেবের কাছ থেকে বরপ্রাপ্ত সোহা দেবী, তিনি যজ্ঞের ভাগটা পান।